হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি যে এখন যে ভিডিওগুলো আপলোড করছি সেই ভিডিওগুলো কিন্তু বড় বড় ইউটিউবাররাও কিন্তু এই ভিডিওগুলো কিন্তু ক্রিয়েট করে আপলোড করছে, ঠিক আছে? তো আমার এই ভিডিও কিন্তু নতুন হতে চলেছে, ঠিক আছে? আমার এই ভিডিও নতুন হচ্ছে এবং বড় বড় ইউটিউবার কিন্তু আপলোড করছে, তার জন্য কিন্তু আমার এই ভিডিও ভীষণই একটা হেল্প হতে চলেছে অডিয়েন্সের জন্য। তো আমার এই ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। তো চলো বন্ধুরা, আমি তোমাদেরকে আবারও কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, ঠিক আছে? তো নতুন ভিডিও কি ভিডিও সেটা আগে তোমরা দেখো। একটা চ্যানেল আমি তোমাদেরকে ওপেন করে ফার্স্ট দেখিয়ে দিচ্ছি যে এই চ্যানেলের ভিউজ কতটা পরিমাণে আসছে, ঠিক আছে? আমি স্ক্রিনটাকে অন করব, সাইডে তোমরা দেখতে পাচ্ছ আমি স্ক্রিনটা অন করে নিচ্ছি। অন করে নেওয়ার পরে আমি ইউটিউবে যে একটা চ্যানেল ওপেন করে নিচ্ছি। চ্যানেলটা তোমরা দেখতে পাচ্ছ সাইটে, যে চ্যানেলে কিন্তু কত পরিমাণে সাবস্ক্রাইবার রয়েছে। এই যে সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছ 3.5 কোটি কিন্তু সাবস্ক্রাইবার হতে চলেছে। 974টা ভিডিও, ঠিক আছে? 974টা ভিডিও আপলোড করে কিন্তু 3.5 কোটি সাবস্ক্রাইবার। আর এই ভিডিওর আমি যদি শর্টে চলে যাই, শর্টে যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওগুলোর ভিউজ দেখো। এই ভিডিওগুলোর ভিউজ দেখো তোমরা কত পরিমাণে ভিউজ আসছে, ঠিক আছে? তো তোমরা কিন্তু এই জায়গা থেকে ভিডিও কিন্তু কপি করে কিন্তু তোমরা চ্যানেলে আপলোড করতে পারো। কপি করে এডিটিং করে কিন্তু চ্যানেলে আপলোড করতে পারো। তো এডিটিং কিন্তু মেন কিন্তু এডিটিং ভীষণই গুরুত্বপূর্ণ। তো এডিটিং কিভাবে করবে আমি সম্পূর্ণ প্রসেসটাই তোমাদের এই ভিডিওর মধ্যে বলবো। প্লিজ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো আমি কিভাবে এই ভিডিও ডাউনলোড করি আর কিভাবে এডিটিং করি। এই ভিডিও ডাউনলোড করার জন্য তোমরা আগে এখান থেকে লিঙ্কটাকে কপি করে নেবে। লিঙ্কটা কপি কিভাবে করবে সেটাও বলে দিচ্ছি আমি। প্রথমে আমি একটা ভিডিও ওপেন করব। ওপেন করার পরে আমি এখানে শেয়ারে চলে যাব। শেয়ারে চলে যাওয়ার পরে এই জায়গায় দেখতে পাচ্ছ তোমরা কপি লিঙ্ক আছে, এই জায়গা থেকে লিঙ্কটা কপি করে নেবে। কপি করে নিয়ে, ঠিক আছে, তারপরের প্রসেসটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে বলে দিয়েছি। নিচে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আছে, ওখানে গিয়ে জয়েন হয়ে তোমরা কিন্তু ইউটিউব ভিডিও কিভাবে ডাউনলোড করতে হয় তোমরা ওখান থেকে দেখে আসতে পারো, যেহেতু এখানে ইউটিউব গাইডলাইনের বাইরে বলা যাবে না। তারপরে কি করব, যেহেতু আমার একটা ভিডিও কিন্তু ডাউনলোড হয়ে রয়েছে, আমি একটা ভিডিও ডাউনলোড করে নিয়েছি, তার জন্য তোমাদের এবার আমি এডিটিংটা বুঝিয়ে দেবো যে কীভাবে এডিটিং করলে তোমাদের এই ভিডিও কিন্তু কপিরাইট আসবে না, ঠিক আছে? তো ভিডিও লাস্ট অবধি দেখতে থাকো। আমি একদম ব্যাকে চলে আসবো। আর এই ভিডিও কি পর্যায়ে ভিডিও, মানে এই ভিডিওর ভিতরে কি হচ্ছে সেটা আগে দেখো। এই ভিডিওর ভিতরে কি হচ্ছে সেটা দেখো। এই ভিডিও কিন্তু এই মানুষটা যেটা করছে সেটা কিন্তু বিড়ালটা কিন্তু কপি করছে, ঠিক আছে? তোমরা আগে এই ভিডিওটা সম্পূর্ণ কিন্তু দেখে নেবে, 2-3 বার ভিডিওটা দেখে নেবে। দেখে নেওয়ার পরে কিন্তু এই ভিডিওর ভিতরে কি হচ্ছে তোমরা কিন্তু সম্পূর্ণ বুঝতে পারো যে এই ভিডিওর ভিতরে কি কি হচ্ছে, ঠিক আছে? তোমরা 2-3 বার দেখে নেওয়ার পরে কিন্তু, যেহেতু এই ভিডিওয় কিন্তু ভয়েস দিতে হবে, এই ভিডিও যদি ভয়েস না দাও তাহলে কিন্তু কপি রাইট আসতে পারে, ঠিক আছে? ওই জন্য ভিডিওয় ভয়েসটা দেওয়া ভীষণই প্রয়োজন। তারপরে আমি ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পরে আমি কি করব, এডিটিংয়ে চলে যাব। তো আমি এখানে কয়েন মাস্টার অ্যাপ্লিকেশনটা আমি অন করে নেবো, ঠিক আছে? তো কয়েন মাস্টার অ্যাপ্লিকেশনটা আমি অন করে নিয়েছি। অন করে নেওয়ার পরে আমি ক্রিয়েটে ক্লিক করবো। ক্রিয়েটে ক্লিক করার পরে শর্ট ভিডিওর রেশিওটা তোমরা কিন্তু 9:16 দিয়ে থাকবে। আমি সবসময় বলি 9:16 দিয়ে থাকবে। যদি ইউটিউবে আপলোড করো 9:16, আর যদি ইনস্টাগ্রামে আপলোড করো 1:1, ঠিক আছে? তোমরা কিন্তু এগুলো দিয়ে নেবে, ঠিক আছে? তারপরে কি করব, আমি এই জায়গায় 9:16 কিন্তু ক্লিক করব। ক্লিক করার পরে আমি এই যে ক্রিয়েটে ক্লিক করব। তো বন্ধুরা, আমি ক্রিয়েটে ক্লিক করার পরে কিন্তু এমনই পেজ এসছে, ঠিক আছে? পেজ আসার পর আমি যে ভিডিওটা ডাউনলোড করেছিলাম সেই ভিডিওটা এবার আমি এখান থেকে সিলেক্ট করে নেবো, ঠিক আছে? তো আমি এখান থেকে এই যে সেই ভিডিওটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে আমি গুনচিহ্নে ক্লিক, সেই ভিডিওটা কিন্তু আমার এখানে চলে এসছে, ঠিক আছে? চলে আসার পরে দেখো ভিডিওটা আমার ফুল স্ক্রিনে আছে, কোনো অসুবিধা নেই, এখানে আমার কিছু করা লাগবে না। তারপরে দেখো এই ভিডিওয় কিন্তু কোনো ওয়াটারমার্ক নেই। এটা সবচেয়ে ভীষণই মানে ভালো একটা পর্যায়ে, যে ওয়াটারমার্ক নেই মানে কি আরও ভালো হবে, ঠিক আছে? আমাদের ওয়াটারমার্কও তাড়ানো লাগবে না, ওয়াটারমার্ক এখানে নেই। তার জন্য এখানে কি করবে দেখো, এখানে এই ভিডিওটা তোমরা এখানে একটা কিছু লিখে দেবে। এখানে আগে কি লিখবো দেখো, আমি আগেই তোমাদের বলে দিই। এখানে প্রথমে তোমরা লেয়ারে ক্লিক করবে। লেয়ারে ক্লিক করার পরে এখানে কি করবে, এখানে টেক্সটে চলে যাবে। টেক্সটে যাওয়ার পরে এখানে তোমরা লিখবে যে, এখানে তোমাদের কিন্তু চ্যানেলের নামটা লিখে দিতে পারো, যে কোনো একটা কিছু লিখে দিতে পারো, কি এখানে লিখতে পারো যে বিড়াল কপি করছে, ঠিক আছে? এমনভাবে তোমরা কিন্তু লিখে দিতে পারো। লিখে দেওয়ার পরে দেখো এখানে আমি যেহেতু আমার চ্যানেলের নামটা লিখে দিচ্ছি, ঠিক আছে? আমি আমার চ্যানেলের নামটা কিন্তু এখানে লিখে দেবো। তো তোমরা যে কোনো একটা কিছু লিখে দিতে পারো।
তো আমি এখানে আমার চ্যানেলের নামটা কিন্তু লিখে দিলাম, লিখে দেওয়ার পরে আমি ওকে করব। ওকে করার পরে এখানে দেখো, এখানে হালকা একটুখানি জুমিং করবো, জুমিং করার পরে এখানে এই নামটা কী করবো, এখানে যে ব্যাকগ্রাউন্ডের যে শ্যাডোটা আছে সেই শ্যাডোটা আমি এখানে কী করবো, ইনেবল করে দেবো। ইনেবল করে দেওয়ার পরে হালকা করে একটু বাড়িয়ে দেবো, ঠিক আছে। তাহলে আমার নিচের যে শ্যাডো আছে, কালো যে শ্যাডোটা থাকবে সেটা কিন্তু হালকা করে হয়ে যাবে, ঠিক আছে। তারপরে এখানে তুমি কালার দিতে পারো, এখান থেকে তোমরা হালকা করে একটুখানি ইনেবল করে রেড কালারটা একটুখানি দিয়ে দিলাম। রেড কালারটা দিয়ে দেওয়ার পরে দেখো এখানে কি করব, এখানে আমি কি করব, এবার হালকা করে একটু ডাউনে চলে যাবো। ডাউনে চলে যাওয়ার পরে এখানে দেখো, এখানে ওপেসিটিতে ক্লিক করবা। ওপেসিটিতে ক্লিক করার পরে হালকা করে এই যে এটা কমিয়ে দেবো, ঠিক আছে। এটা কমিয়ে দিলে কিন্তু অন্য কেউ কিন্তু তোমাদের ভিডিওটা কপি করতে পারবে না, ঠিক আছে। তো এটা আমি কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার পরে এবার কি করব, এইগুলো লেখাগুলো আমি পুরো এটা সম্পূর্ণ করে দেবো। যে আমার এই যে লেখাগুলো আছে সেগুলো আমি এই ভিডিওর লেয়ার অবধি এরকম টেনে করে দেবো, ঠিক আছে। এরকম তোমরা টেনে করে দেবো, ঠিক আছে। টেনে ভিডিও লেয়ার অবধি সম্পূর্ণ করে দেবা এই লেখাগুলো, তাহলে কিন্তু তোমাদের কিন্তু লেখাটা কিন্তু গায়েব হয়ে যাবে না, ঠিক আছে। এটা সম্পূর্ণ করে দিলাম। দেওয়ার পরে আমি আবারও প্রথমে চলে আসবো। প্রথমে আসার পরে লেখাটা আমার সম্পূর্ণ করে দিয়েছি। সম্পূর্ণ করে দেওয়ার পরে আমি আবার লেয়ারে ক্লিক করবো। লেয়ারে ক্লিক করার পরে এখানে আমি আবার টেক্সটে চলে যাবো। টেক্সটে যাওয়ার পরে এখানে আমি এই যে উপরে যে কর্নারে এই যে গোল রাউন্ডের শেপটা আছে এটাকে আমি ক্লিক করবো। ক্লিক করার পরে এখান থেকে একটা ইমোজি নিয়ে নেবো। ইমোজি নেবো এখান থেকে তোমরা কিন্তু একটা হাসির ইমোজি নিয়ে নিতে পারো, ঠিক আছে। তো আমি এখান থেকে একটা হাসির ইমোজি নিয়ে নেবো। এই একটা ইমোজি নিয়ে নিলাম, কি দুটো ইমোজি নিয়ে নিলাম। আমি এখানে হাসির দুটো ইমোজি নিয়ে নিলাম, ঠিক আছে। এখানে ওকে ক্লিক করবো। এটাকে একটু বড় করে দেবো, ঠিক আছে। এটাকে বড় করে দিয়ে আমি হালকা করে এই নিচেতে আমি এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। হালকা করে বড় করে দিয়ে আমি নিচেতে বসিয়ে দিলাম। নিচেতে বসিয়ে দেওয়ার পরে এই লেয়ারটাও কিন্তু আমি সম্পূর্ণ করে দেবো। একদম পুরো লাস্ট ভিডিও অবধি দেখতে থাকো তোমরা। এই লেয়ারটা আমি সম্পূর্ণ করে দিলাম, তোমরা এইভাবে সম্পূর্ণ করে দেবে। তোমাদের কিন্তু একদমই কপিরাইট আসবে না, আমি বলে দিলাম। তোমাদের একদমই কপিরাইট আসবে না এমনভাবে কিন্তু তোমরা করলে, ঠিক আছে। তারপরে দেখো আরেকটা কাজ এখানে রয়ে গেছে। এখানে এবার কি করব, আমরা এই ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পরে আমরা মিক্সারে ক্লিক করব। মিক্সারে ক্লিক করার পরে আমাদের কিন্তু এর যে সাউন্ড আছে সেই সাউন্ডটা কিন্তু আমরা পুরো একদম জিরো করে দেবো। জিরো করে দেওয়ার পরে আমরা আবার ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পরে এবার কি করব, আমাদের ভয়েস কিন্তু দিতে হবে। আমাদের ভয়েস দেওয়ার জন্য কি হবে, এই জায়গায় যে REC আছে আমি ওখানে ক্লিক করব, ঠিক আছে। ওখানে ক্লিক করার পরে এই RECতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কিন্তু আমার এই যে এখানে স্টার্টে ক্লিক করলে কিন্তু আমার ভয়েস হয়ে যাবে। তো তোমরা আমি আগেই বলেছি ভিডিওটা 2-3 বার কিন্তু দেখে নেবে। 2-3 বার দেখে নেওয়ার পরে কিন্তু তারপরে ভয়েস দেবা। যে বিড়াল কি বলছে, মানুষ কি করছে, ঠিক আছে, সেটাকে কপি করছে সেইভাবে কিন্তু তোমরা ভয়েস দেবা, ঠিক আছে। ইউনিকভাবে ভয়েস দেবা কিন্তু এটাকে একটা মানে যাতে অডিয়েন্স কিন্তু তোমার ভিডিওতে কিন্তু সবসময় ফোকাস দেয়, যাতে দেখে তোমার ভিডিওটা, সেইভাবে কিন্তু তোমরা ভয়েস দেবে, ঠিক আছে। তারপরে এখানে ভয়েস হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু তোমার ভিডিওটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে, ঠিক আছে। সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে তারপরে কি করবে, তোমরা এবার সেভ করে দেবে, ঠিক আছে। কিভাবে সেভ করবে, এই যে কর্নারে যে তোমার তীর চিহ্ন মতন আছে, এই যে একদম পুরো ডান সাইডের কর্নারে আমি কি করব, ওই তীর চিহ্নতে আমি ক্লিক করে দেবো, ঠিক আছে। ওই তীর চিহ্নতে তোমরা ক্লিক করে দেবে। এই তীর চিহ্নতে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে এখানে শর্ট ভিডিও সবসময় কম রেখে দেবে, যাতে কম রাখলে কি হবে, যে আমি সব ভিডিওই কিন্তু বলি যে শর্ট ভিডিও কম রাখলে তাহলে অনেক জায়গায় কিন্তু নেটওয়ার্কের সমস্যা হয়, সেখানে কিন্তু বেঁধে যেতে পারে। বেশি হাই করলে কিন্তু বেঁধে যেতে পারে, তার জন্য সবসময় কিন্তু কম রেখে দেবে, ঠিক আছে। কম রাখলে কিন্তু তাহলে অন্য জায়গায় কিন্তু কোথাও যদি নেটওয়ার্কের সমস্যা হয় তাহলে কিন্তু ল্যাগ করবে না, ঠিক আছে। তারপরে কি করব, আমি এটাকে একটু কমিয়ে দেবো। কমিয়ে দেওয়ার পরে কি করব, আমি আপলোডে ক্লিক করে দেবো। আপলোডে ক্লিক করলে কিন্তু আমার ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, আর লাইক করতে কিন্তু ভুলবে না। ততক্ষণে দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে।